আরবি খুতবা শুরু হবে। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, পুরো দেশের মানুষ দেখবে যে নওগাঁর মানুষ কেমন করে সালামের জবাব দেয়। দেখা যাক নওগাঁবাসী আদব বজায় রেখে আমাকে উত্তর করতে পারে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال تعالى في كلامه المجيد أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة
وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ। ডানে তোমরা অনেক সাউন্ড করেছো, আমি জাস্ট ধৈর্যের পরিচয় দিয়েছি। অন্য জেলা হলে কত ঝাড়ি মারতাম তোমাদের কোনো ধারণা নাই। নওগাঁকে ভালোবাসি, রাজশাহীর জেলা এটা। আর ক্যামেরা আমার সামনে সবগুলো চোখ তুলে আছে, একটা উল্টাপাল্টা বলবো ওইটা ইউটিউবে আপলোড দিয়ে দিবে, নওগাঁর বদনাম হবে, তাই চুপ ছিলাম। এটা আদবের বাহিরে। আমি তেলাওয়াত করছি অ্যান্ড ইউ আর ক্রিয়েটিং নয়েজ। হোয়াট ইজ দিস? এটা কোন ডিসেন্ট ম্যানার হইল? আচ্ছা, জায়গা নাই চেপে যাবা, জায়গা নাই পেছনে যাবা, পার্টি দিয়েছে বসে যাবা, দ্যাটস ইট। এই হটো, এই তুমি চাপো। আমি এখানে তেলাওয়াত করছি অ্যান্ড ইউ আর মেকিং ডিস্টারবেন্স। এটা কোনো ডিসেন্ট ম্যানার, কোনো ভদ্রতার মধ্যে পড়ে ভাই আমার? নওগাঁকে আমি গৌরব করে সবসময় বলি, নওগাঁ হচ্ছে আমার রাজশাহীর মধ্যে 1 নাম্বার ভদ্র জেলা। আমি এটা একবার না 20 বার বলেছি কমপক্ষে। একবার এদিকে তাকাও তো, ওরা তো একটা মশার মতো আওয়াজ করে নাই, চুপচাপ তারা বসে আছে। তোমরা আমার কলিজা, যুবকরা হচ্ছে আমার প্রাণের জায়গা, ওরা আমার ভালোবাসার জায়গা। তোমরা আমাকে কষ্ট দিও না আওয়াজ করে। অনেক দূর থেকে আসছি, বিশ্বাস করো। এই ভবানীগঞ্জের রোড দিয়ে আসছি তো বুঝতে পারি নাই রাস্তাটা। তো রাস্তাটা আঁকা বাঁকা হওয়ার জন্য মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছিল। আমি তোমাদেরকে একটা ধমক দিলে আমারই কলিজায় লাগে। তোমরা আমাকে ভালোবেসে আসছো, আমার কিসের যোগ্যতা আছে? আমার তো কিছুই নাই। মানুষের ভালোবাসা, আল্লাহ রহমত ছাড়া এখানে বসার কোনো ইস্তেআদাত, কাবিলিয়াত, কোয়ালিফিকেশন, যোগ্যতা আমার ভেতরে নাই। আমি কেন তোমাকে ধমক দিব রে ভাই আমার? ধমক দিয়ে বিশ্ব জয় করা যায় না। বিশ্ব জয় করতে হয় ভালোবাসা আর বিনয়ী হওয়ার মাধ্যমে। আমি ক্ষমা চেয়ে নিলাম তোমাদেরকে কথা বলার জন্য। আর কোন প্রকার কোনো
সাউন্ড করবা না, দেখো আমি তোমাদের জন্য কি কথা সামনে বলতেছি। কাশিমপুর, আস্তাগফিরুল্লাহ, চারাপাড়া বড় মসজিদের উন্নতি প্রকল্পে আজকের আমাদের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। সভাপতি রয়েছেন আমাদের প্রোগ্রামে মোহাম্মদ ফরিদ প্রামাণিক, চাল ব্যবসায়ী, কাশিমপুর। আমাদের ফরিদ ভাই কি এসেছেন? কোথায় আছেন? ও মাশাআল্লাহ, আমার ডান পাশে বসে আছেন আমার ভাই। ভাই আমার চালের ব্যবসা করেন, আমার বাসায় 5 কেজি পাঠায় দিয়েন। মজা করলাম। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের ব্যবসায় বরকত দান করে, পড়েন সবাই আমিন। এই তো আমিনের সাউন্ডে প্রমাণ করছে আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আজকের মাহফিলে বসে আছে। আর একবার বলেন সবাই আমিন। সহসভাপতি রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম ডবলু। আমার ভাই কোথায়? কোথায়? আমার বাম পাশে আছেন। ভাই বললে ভুল হবে, আমার আঙ্কেল বা দাদা হবে। মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ ওনাকেও ইসলামের খাদেম হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। অ্যাপ্রিসিয়েটেড সাউন্ড, মাশাআল্লাহ। চিফ গেস্ট, প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান বাবু, চেয়ারম্যান 2 নং কাশিমপুর ইউপি। উনি কি এসেছেন? চলে গেছেন। আচ্ছা, ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ ওনাকে জনগণের সেবা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের মানুষ, আমার কলিজার ভাই মাওলানা মোহাম্মদ আবু রায়হান নওগাঁ, আমাকে একটা কোটি ওয়েস্ট কোট গিফট করে গেছে। তো বললাম ভাইজান অন্য একটা মাহফিলে পড়ব। আমি আমার ভাইয়ের জন্য আজকে দিল থেকে দোয়া করি, আপনারা জাস্ট আমিন বললেই হয়ে যাবে। আমি দোয়াটা করে নেই আমার ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে ডক্টর জাকির নায়কের মতো, আল্লামা সাইদির মতো কবুল করে, পড়েন সবাই আমিন। আমার প্রিয় নওগাঁর রানীনগরবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বিশ্বাস করেন নওগাঁতে আমার একটা ভালোবাসার টান আছে। নওগাঁর মানুষ আমাকে ভালোবাসে অনেক বেশি। কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, এটা যুবকরা একটু ভালো বুঝবে, যে তোমরা যারা আমাকে যুবক ভাইয়েরা একটু চেনো, আমাদের মাহফিল যখন দেখবা ভিন্ন জেলায় হয়, যেমন মনে করো চাঁপাইনবাবগঞ্জ, যেমন মনে করো তোমার নাটোর, রংপুর, নীলফামারী, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বাবারে বাবা, মাহফিলে উঠার সময় 5 বার পড়ে যেতে হয়, নামার সময় ধাক্কা দিয়ে ফেলায় দিয়ে শুয়ায় দেয়, এবং শুয়ে থেকেই সেলফি তুলে, শুয়ে থেকে। বহুবার আমার সাথে বহুবার এরকম অভিজ্ঞতা হয়েছে। কিন্তু নওগাঁতে আমি দেখেছি ওরা আমাকে দেখে পাগল হয়, ভালোবাসাও দেখে, বাট আমাকে ধাক্কা দেয় না। আমার পাশে এসে আমাকে চেপে ধরে ফেলায় দিবে এমনটা করে না। কারণ নওগাঁর মানুষ বোঝে ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব। এটাই হচ্ছে নওগাঁর মাটি। নওগাঁতে ধাক্কা খেয়ে পড়ে গেছি, আজ অব্দি আল্লাহর রহমতে হয় নাই। একটা মাহফিলে উপস্থিত এরকম হয়ে গেছিল যে এত মানুষ পড়ে যাব ভাব, কোনো মতে নিজেকে সামলে নিয়েছি। কারণটা কি জানেন? যুবকদের ভালোবাসা আটকে রাখা যায় না, এটা কলিজার ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা ভালোবাসা, তাই না বলো যুবক ভাইয়েরা? আমাদের নওগাঁর ভাষা কিন্তু অন্তত চমৎকার, খুব সুন্দর ভাষা। কিরে কিংকা আছো? ওই আমিও ভালোই আছি, তুই কিংকা আছো? বলছে আমিও ভালোই আছি। কিরে মেলা কদিন থেকে তুই স্কুলে আসিস না, তোর কি হচ্ছে? বলছে আঙ্কেল দাদিরা না অসুখ হচ্ছে। ইয়া করলে হবি, স্কুলে আসতে হবে না রে বা, তুই খাওসিন দাওসিন ঘুরোসিন, স্কুলে আসা লাগবে না কিনা বা, ঠিক কিনা বলেন? মজার ভাষা, শুনতে ভালো লাগে, একটা টান আছে। ইঙ্কা করলে হবি, ইয়া করলে হবি, এই যে ভাষাগুলো, এই যে টানগুলো অত্যন্ত চমৎকার ভাষা। আমাদের রাজশাহীর ভাষা আরো সুন্দর। কি বে, তোর বাড়ি কতিবে, রাজশাহীর ভাষা। আমরা নওগাঁকে ভালোবাসি, রাজশাহীকে ভালোবাসি, আমরা আমাদের পুরো বিভাগটাকেই ভালোবাসি। নওগাঁবাসী একটা কথা মাথায় রেখে দেন, একবারই বলছি, মাথায় রেখে দেন, মাথায় রাখবেন, আজকের ওয়াজটা আগামীকাল কোটি কোটি মানুষ দেখবে, বিশ্বাস রাখেন, সত্য বলছি। আমি চাই
আমি চাই আমি নিজে এমন ওয়াজ করব যা হবে অত্যন্ত মার্জিত ভাষায়, যা হবে ঐতিহাসিক ওয়াজ। এবং আপনাদের থেকে চাইব আপনারা যখন কথা বলবেন সাউন্ড তো রেকর্ড হবে, মানুষ তো জানবে এটা আসিফ হুজুরের নওগাঁর মাহফিল। মানুষ যেন বলতে বাধ্য হয় যে নওগাঁর সন্তানরা কাপুরুষের বাচ্চা নয়, এরা সব বীরপুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এই সাউন্ড দেওয়া যাবে নাকি যাবে না? আসুন ভূমিকায় কিছু কথা বলে নেই, তারপরে আমরা মূল তাফসীরে ফিরে যাব। তিনটি কথা ভূমিকায় বলতে চাই সকলের জন্য, নট জাস্ট ফর দ্য ইয়াং পিপল, শুধু যুবকদের জন্য নয়, মুরব্বীদের জন্য, মা বোনদের জন্য, যুবকদের জন্য। এক নাম্বার কথা, আজ থেকে যদি আপনি আপনার জীবনে সুখী হতে চান, হ্যাপি হতে চান, অলওয়েজ আপনার মুখে একটা মুচকি হাসি রাখতে চান, আপনার কপালে আল্লাহ যা লিখে রেখেছে, যতটুকু লিখে রেখেছে তাতেই বলবেন যে আল্লাহ তুমি যা দিয়েছ তাতেই আমি খুশি হয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ। আওয়াজটা নওগাঁর কমে গেছে, আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। সূরাতুত তাওবা 10 নম্বর পারা, সূরা তাওবার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا. O my prophet, tell your ummah, whatever I have decided for you will must happen. আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন আমি আমার বান্দার জন্য তার কপালে যা লিখে রেখেছি, যতটুকু লিখে রেখেছি এটা হবে। বাধায় দিবে, আটকায় দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই, এটা আল্লাহর ফয়সালা। And whatever I have not decided for you will never ever happen. আমি যা লিখে রাখি নাই এটা ঘটবে না, আমি যা লিখে রেখেছি তা ঘটবে। আমি যা লিখে রাখি নাই হাজার চেষ্টা করলেও পুরো দুনিয়ার ক্ষমতা মিলে তোমাকে তা দিতে পারবে না, কারণ এটা তোমার তাকদীরে লিখে রাখে নাই একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি আল্লামা ইকবালের একজন ভক্ত। আল্লামা ইকবালকে তারা চিনবে যারা কবিতা পছন্দ করে। আল্লামা ইকবালের কবিতা যদিও বা উর্দু ভাষায়, তবে তার কথাগুলো এত চমৎকার। একজন বাংলা ভাষী মানুষ যে বাংলা বোঝে, উর্দু আহামরি বোঝে না, তার ভাষার গাঁথনি, তার শব্দ এত চমৎকার যে একটা বাঙালি শুনলেও তার গায়ের লোম পশম দাঁড়িয়ে যায়। আমি তার একটা কবিতা কোট করতে চাই প্রথম কথার আয়াতকে ব্যাখ্যা করবার জন্য। আমি আশা রাখবো আমাকে বাংলা তর্জমা করতেই হবে না, আপনারাই বুঝে যাবেন, এটা আমার আন্তরিকতার বিশ্বাস। খেয়াল করবেন, কান নয় কলিজা দিয়ে শুনবেন। আল্লামা ইকবাল লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर शुक्र आ जाएगा और जो जिंदगी में आएगा उस पर सब्र आ जाएगा। जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है और जो अच्छा वक्त है वो भी बहुत जल्द ही आने वाला है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। আল্লামা ইকবাল লিখেছেন, যা কপালে আছে আসবে, যা কপালে লেখা নাই তা আসবে না।
অতএব যেই মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিয়েছে ওইটা ভুলে যাও, ওইটা তোমার কপালে লেখা নাই যুবক ভাইরা, বলো। আরে বাবুরে, মেয়েদের জন্য ছ্যাঁকা খেয়ে ব্যাকা হওয়ার টাইম নাই তো। আমাকে আমার জীবনে এমন আকাশচুম্বী সফলতায় পৌঁছাতে হবে, যেই মেয়ে আমাকে আজকে ছেড়ে গেছে, আগামী 2 বছর পরে এমন কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য আমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। দ্যাট শুড বি ইয়োর অ্যাটিটিউড। এমন চিন্তা করতে হবে। আর মেয়ে মানুষ যখন দেখে কোনো যুবক তার জন্য পাগল হয়ে গেছে, বাস ये जो मौका मिल गया तुम्हें ऐसे ऐसे घुमाएगा। তোমাকে বলবে জান আমি তোমাকে পছন্দ করি, একটু ওয়েট করো। আর ওই একটু ওয়েটের নাম করে বেঈমানি করে টাকা পাইলে বুইড়া টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যাবে। এটাই হচ্ছে আজকালকার মেয়েরা। অতএব কপালে যা লেখা আছে তা হারিয়ে যাবে না, আর কপালে যা নেই তা কখনো আসবে না। অতএব সুখে দুঃখে একটা বাক্য পড়তে হবে। সবাই বুঝে গেছেন, এবার আমলের পালা। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। 80% আওয়াজ এসেছে, 20% বাকি আছে, দেখা যাক। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহকে বলেন আল্লাহ। এটা জোরে বলা যায় না? আল্লাহ। ওরে ভাই, আল্লাহর ডাকলেও তো মনে একটা শান্তি লাগে, তাই না? মানে আল্লাহ আল্লাহ বলতে কত মজা লাগে। মাঝে মাঝে তাহাজ্জুদে উঠবেন, অজু করবেন, জায়নামাজে বসে ঠান্ডা মাথায় দুনিয়ার কি পান নাই তা ভুলে গিয়ে কি পেয়েছেন দেখবেন। হাত পেয়েছেন, অনেকের হাত ভাঙ্গা। দেখবেন পা পেয়েছেন, অনেকের পা ভাঙ্গা। রেল লাইনে ভিক্ষা করে, আপনার কম্বল দেওয়া আছে, অনেকে কম্বল পায় না। আপনি জ্যাকেট পরে আছেন, অনেকে স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। আপনার চোখ আছে, অনেকে অন্ধ হয়ে আছে। আপনার বউ আছে, আমার যুবকরা বউ খুঁজে খুঁজে হাড়ি কিনতে পাচ্ছে না। আপনি কি পেয়েছেন তার একটা হিসাব কষবেন, দেখবেন আল্লাহকে বলতে মনে চাইবে। বলেন তো একবার আল্লাহ। ও আমার আল্লাহ, তুমি আমারে যা দিয়েছো, যতটুকু দিয়েছো, ও আল্লাহ আমি তাতেই খুশি। এবং আমি পড়ছি আলহামদুলিল্লাহ। মাঝে আওয়াজ এসেছে, ডানে আওয়াজটা কম এসেছে। আর একবার পড়েন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার মেসেজটা কি বলা যাবে? পারমিশনটা পাই নাই, যাবে? 2 নাম্বার মেসেজ হলো, আমি জানি আমার মুরব্বীরাও কষ্টে আছেন। না না না, ওই কষ্ট না। মুরব্বীদের আর কিসের কষ্ট? বউ তো আছে, আর যা আছে ওইটারও বয়স শেষ, কষ্টের কিছু নাই আহামরি। মুরব্বীদের কষ্ট হচ্ছে সন্তান কথা শোনে না। মুরব্বীর কষ্ট হচ্ছে তার সন্তানটা দিনে দুপুরে মানুষের সামনে বিড়ি খায় আর গাঞ্জা খেয়ে বেড়ায়। বলো, মুরব্বীর কলিজা ছিঁড়ে যায়। আমার যুবকদের মনে অনেক কষ্ট আছে, মা বোনদের জীবনে অনেক কষ্ট আছে। এই একটা মেসেজ আপনার কষ্টকে 100 ভাগ থেকে 5 ভাগে নিয়ে আসবে। দেখেন মেসেজটা কি দেয়। সূরাতুল বাকারা একদম শেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। মানে তোমার বুকের পাটা আছে বিধায় আল্লাহ তোমাকে এই পরীক্ষা দিয়েছে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়।
মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। তুমি যে কষ্ট সহ্য করতে পারবা আল্লাহ তোমাকে সেই কষ্ট দিয়েছেন। অতএব আজ থেকে দুঃখে কষ্টে ভেঙে গেলে চলবে না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি যদি এই কষ্ট দিয়ে খুশি হও, আমি বান্দা হিসেবে এই কষ্ট পেয়ে আমিও খুশি। ঠিক কিনা বলো? সর্বশেষ মেসেজ, এই আমাদের মনের শান্তির দরকার আছে না? একটু বললে শেষ কথা তো, ওই বলে না মাঝে মাঝে শেষ ভালো যার সব ভালো তার, এটা আমার ভূমিকার শেষ কথা। একটু আরেকবার জিজ্ঞেস করছি, মনের শান্তির দরকার আছে না? জীবনে চলতে গেলে আল্লাহর বন্ধুত্বর দরকার আছে না? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, whoever trust in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছে, বান্দারে তুই তোর বউকে ভরসা করতে যাস না, চেয়ারম্যানকে না, এমপি না, বন্ধু না, বাবা না, মা না, তুই জাস্ট আমাকে ভরসা কর। তোর সুখে দুঃখে আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। আমি মাঝে মাঝে বলি, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला। और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। আরে আল্লাহকে পেয়ে গেলে দুনিয়ার কোনো বেঈমানদের দরকার আমাদের জীবনে নাই। অতএব এবার আর কোনো কথা হবে না, তাফসীরে যাব। একটু দেখতে চাই বউ আছে কার কার, একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, অনেকের বউ আছে রে বা। আচ্ছা, হাত নামান। এবার যাদের কপাল পোড়া, গরিব যারা, হতভাগা যারা, সিঙ্গেলরা হাত তোলো সবাই। ইন্না লিল্লাহ। বউ নাই? বউ যে নাই তাও কইতে পারলা না, বউ নাই? কি কষ্ট রে। আরে বেটা হাত নামা, হাত নামা, হাত নামা বাবা, হাত নামা। আল্লাহ গো, সবাইকে তুমি দিনদার, নেককার, সুন্দরী, গুণবতী বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। এ যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আর একবার পড়েন সবাই আমিন। আমার ওয়াজ যারা আগে শুনেছ, আমার একটা আমি ওয়াজে বলেছিলাম, যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। ঘরে ঘরে যুবকদের বউ দরকার। এবারে সংগ্রাম হালাল ভাবে বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করে বউ ধরার সংগ্রাম। আমার সঙ্গে 3টা তাকবীর দিবেন ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন, একটু বিবাহিত ভাইরা কনসেন্ট্রেট অন দিস মেসেজ। বিবাহিতরা গলাটা ঠিক করার জন্য একটা কাশি দেন। আজ কিন্তু অনেক বিবাহিত আব্বা জান যুবক ভাইরা এসেছে। আজকে সিঙ্গেলদেরকে চ্যালেঞ্জ ফেস করে জিততে হবে। দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইরা আমি বলবো, লিল্লাহি তাকবীর, ইউ জাস্ট হ্যাভ টু সে আল্লাহু আকবার। আওয়াজ যার যত বেশি হবে তার নাম্বার তত বেশি হবে। বিবাহিত ভাইদের পালা। বিবাহিত ভাইরা মাজায় গামছা বেঁধে রেডি হয়ে যান। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা লাফাই উঠেছে। তারা নাম্বার পেয়েছে আমার পক্ষ থেকে 75। এই বছরের সবচেয়ে হাইয়েস্ট নাম্বার হচ্ছে বিবাহিতদের জন্য আজকে দিলাম
75। এবার ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা আমার সাথে একটা কাশি মারো। আহা, মুরব্বীরাও দেখবে আজকে আসলে কারা জিতেছে। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নম্বর পেয়ে পাস করেছে। আরে যাদের জীবনে বউ নাই, বুক ভরা জ্বালা আর জ্বালা, আইফোন দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না। আমার জন্য আমার বাড়িতে শীতকালে বউয়ের দরকার যুবক ভাইরা। এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক কেমন জোর আছে। ভাগাভাগি নাই কিন্তু এবার সিঙ্গেল বিবাহিত একসাথে। রেকর্ড হচ্ছে ক্যামেরায়, প্রমাণ করবেন নওগাঁবাসী কেউ কাপুরুষের সন্তান নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, রানীনগরবাসী যেখানে, আল্লাহ যেন আমাদের কথাগুলোকে কবুল করে। আর একবার পড়েন সবাই আমিন। আমি ওয়াজ শুরু করছি মূল তাফসীর থেকে। কোনো যুবক বা মুরব্বী যদি উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। আর যদি কোনো সিঙ্গেল উঠে যায়, ওই শালা বউ পাবে না। মজা করে বললাম, তবে কেউ যেন উঠে না যায়। আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, মজার জায়গায় মজা, কিন্তু মাহফিলটা কিন্তু আসলে মজার জায়গা নয়। এই মাহফিলটা হচ্ছে আপনার অন্তরটাকে আখিরাতমুখী করবার মাহফিল। এটা কোনো রাজনৈতিক সভা নয়, এটা কোনো ভোট চাওয়ার জায়গা নয়। এটা হচ্ছে সেই জায়গা যেই জায়গাতে আমরা দুনিয়া ভুলে একমাত্র আল্লাহমুখী হতে চাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? আজ আমাদের আলোচনার, আমি যেন আর কোনো আওয়াজ না পাই, হাসিরও আওয়াজ চাই না। যদি কারো কোনো প্রয়োজন কারোর সাথে হয়, ইশারায় ইশারায় কথা বলবেন। আমি আবারও বলছি, কোনো সাউন্ড চাই না আমার কথা ছাড়া। এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় আমরা নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুনব, কোরআন থেকে হাদিস থেকে। আলোচ্য বিষয় হচ্ছে, কথাকে বলে, কথা বলো না তোমরা বাবুরা, যুবক ভাইয়ারা, আমি আবারও তোমাদের পায়ে হাত রেখে বলছি, ভাই আমার আল্লাহর কসম, আমি কোনো অহংকারী মানুষ না। তোমাকে চাইলে আমি ধমক দিয়ে দাঁড় করাতে পারবো, আমি এগুলো করব না। আমি কোনো অহংকারী ব্যক্তি না। আমি তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বললাম, তাফসিরের মাঝে কোনো কথা বললে এটা ওয়াজে ডিস্টার্ব হবে। তোমার পায়ে হাত, কথা বলো না, আমার কথা শোনো। আজ আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আপনারা জাস্ট বলবেন প্রস্তুতি, আর প্রথমটা আমি বলবো, যাতে করে ওয়াজটা মাথায় ঢুকে যায়, কলিজায় লেখা হয়ে যায়। আমি শুরু করছি, আপনারা জাস্ট প্রস্তুতি বলবেন, এনাফ। আজ আলোচনার বিষয়
পৃষ্ঠা, সূরাতুল জুমার একদম এক্সাক্ট ৮ নম্বর আয়াত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah, they want to escape from the death, they will never able to be escape from the death. হে নবী বলে দেন, তোমরা কি মৃত্যুর থেকে পালাতে চাও? শোনো শোনো, আল্লাহ বলছেন মৃত্যুর থেকে কখনো পালানো সম্ভব নয়। কেমন করে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াত। যদি তোমরা মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে ফেলো, সুড়ঙ্গ, আর ওইটাকে লোহা দিয়ে ঢেকে দাও, গ্লাস দিয়ে ঢেকে দাও, মাটির অতল গহ্বরে ঢুকে যাও, তবুও তোমাকে মালাকুল মওতের মাধ্যমে পাকড়াও করবে একজন। আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার সবাই চোখটা 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন সবাই, আমিও করব। আমি বলে দিই কেন বন্ধ করবেন, আমি আপনাদেরকে বন্ধ করতে কেন বলছি শুনে নেন, তারপরে বন্ধ করবেন। এই চোখটা বন্ধ করে ঠান্ডা মাথায় 5টা সেকেন্ডের জন্য ভাববেন কবরের কথা, মৃত্যুর কথা, নিজের আমলের কথা। জাস্ট 5 সেকেন্ডের জন্য আমি চোখ বন্ধ করলাম। নওগাঁবাসী, রানীনগরবাসী চোখ বন্ধ সবাই। আমি 5 গুনছি। আমার বিশ্বাস কেউ তার চোখ খোলা রাখে নাই। এটা নওগাঁর মানুষ, কলিজার মানুষ কথা আমার শুনবে, এটা আমার বিশ্বাস। আমি কাউকে দেখতে পারছি না। 1, 2, 3, 4, 5। ওপেন ইউর আইস। চোখ খোলেন, আমাকে সোজা দেখবেন, আমার দিকে তাকান। এখনই এই রানীনগরের আজকের এই মাহফিলে বামে যারা আছো, সামনে যারা আছেন, ডানে যারা আছো, নিজেকে এখনই প্রশ্ন করেন, এখন বাজে রাত 11টা 11 মিনিট। আমি যদি এই মুহূর্তে এখন মারা যাই, আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যে আমলের দ্বারা এখনই মারা গেলে আমি এখনই জান্নাতি হতে পারবো? অ্যাস্ক ইয়োরসেলফ, নিজেকে নিজে প্রশ্ন করেন। এবার দেখেন তো মনটা কি বলে। মন যদি বলে ইয়েস, আমি এমন আমল করেছি, আমি যদি এখনই মারা যাই আমি এখনই জান্নাতি হয়ে যাব, তবে আজকের ওয়াজটা আপনার জন্য নয়, আজকের মাহফিলও আপনার জন্য নয়। কিন্তু আপনার মন যদি বলে হায় হায়, আমি তো আমার জীবনে এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখনই মরলে এখনই জান্নাতি হয়ে যাব। আপনার মন যদি বলে আমি অনেক হারাম কাজ করেছি, এখনই মরলে এখনই আমি জাহান্নামী হয়ে যাব, তাহলে আমার প্রশ্ন, এখনো আপনি সুদ খান কেন? এখানে অনেক যুবক বসে আছো, মুরব্বী বসে আছেন, আমি মাফ চাচ্ছি, এখন যে কথাগুলো বলবো গায়ে কাটা লাগতে পারে, বাট ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি কাউকে ডিসরেসপেক্ট করে কথা বলছি না। এখানে অনেক মুরব্বী যুবক বসে আছে, এই মাহফিলে ওর পকেট চেক করলে বিড়ির প্যাকেট এখনই পাওয়া যাবে, এই মাহফিলে পাওয়া যাবে। আমি হাসির জন্য বলি নাই, কেউ হাসবেন না। অনেক যুবক এই মাহফিলে বসে আছে, যে যুবকটা এই মাহফিল থেকে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে রিপ্লাই করেছে, এই মাহফিল থেকেই সে করেছে। এখানে অনেক যুবক তারা দাঁড়িয়ে আছে, বসে আছে, এরই মাঝে এমনও যুবক আছে যে যুবকটা এই সপ্তাহে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ডেটিং করে আসছে, এখানেই বসে আছে। কলিজার ভাইয়েরা আমার, আমি তোমাকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, আল্লাহে আমি তোমার পায়ে হাত রেখে বলছি, আমি আসিফ তোমার শত্রু নই, আমার কথাটা বোঝার চেষ্টা করো। মৃত্যু যখন মানুষের সামনে হাজির হয়ে যাবে, মৃত্যুর ভাগ হবে 2টা। নওগাঁবাসীর সাউন্ড চাই, বলেন সবাই কয়টা?
আওয়াজটা ডান পাশ থেকে আসে নাই, বলেন সবাই কয়টা? এক নাম্বার হলো নামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যে হবে, নামাজি যুবক যে হবে, নামাজি মা যে হবে, আমার মুরব্বী আব্বা জান যে 5 ওয়াক্ত নামাজি হবে, তার সামনে যখন মালাকুল মত আসবে, তার জামাটা হবে সাদা ধবধবে একটা জুব্বা, তার গায়ের রং হবে ফর্সা। ওই ফেরেশতা মালাকুল মত একজন যুবকের বেশে আসবে, তার চেহারায় নূরের আলো চমকাইতে থাকবে নামাজি বান্দার সামনে। নামাজি বান্দা যখন মালাকুল মতকে চোখের সামনে দেখবে, মালাকুল মত নামাজি বান্দার দিকে তাকিয়ে আস্তে করে বলবে, কি বলবে খেয়াল করবেন। যদি আপনি নামাজি হন, আপনার মৃত্যুটা এমন ভাবেই হবে, হাদিস তাই বলছে। নামাজি বান্দার সামনে এসে মালাকুল মত নরম সুরে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ও নামাজি বান্দা, বের হয়ে আসো, বের হয়ে আসো। এবার নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, আইনাল খুরুজ, বের হব কোথায়, আমার ঠিকানা কোথায়? মালাকুল মত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে আসো আসো, বের হয়ে আসো, তোমার ঠিকানা হলো আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আমাকে দেখবেন, মাইকটা হটাইছি, আমার ডান হাত দেখা যায়? একটু কথা বললে ভালো হয় রে বা, দেখা যায়? এই মালাকুল মত তার ডান হাতটা নামাজি বান্দার জন্য তুলবে। আমি আবারও বলছি, নামাজি বান্দার রূহ কবজ হবে বাম হাত দিয়ে নয়, ডান হাত দিয়ে। কেমন ভাবে আমি বোঝাচ্ছি, রূহটা আছে এখানে, নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মত তার ডান হাতটা বাড়িয়ে দিবে। রূহ যখন বের করবে, একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রূহকে কবজ করা হবে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আমার দিকে তাকান তো, এইটা আমার হাতে বসুন্ধরা টিস্যু, এটার নাম কি? টিস্যু, টিস্যু। আচ্ছা, টিস্যুটা একটু খেয়াল করেন, বুঝে উত্তর দিবেন। আবারও বলছি, না বুঝে বলার কোনো প্রয়োজন নেই, আমরা সঠিকটা বলতে চাই। এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। আবারও, গোল না চারকোনা? একটা হাদিস শোনাচ্ছি, মাথায় রাখবেন, আজীবন মনে শান্তি দিবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড়, চাদর, রুমাল নামাজি বান্দার কাছে মালাকুল মতের মাধ্যমে পাঠিয়ে দিবে। আপনার রূহটাকে সুন্দর করে রুমালে রাখা হবে, সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে নামাজি বান্দা রূহকে ফেরেশতা সম্মানের সাথে রেখে দিবে। সুবহানাল্লাহ, তাও পড়তে পারলেন না? এবার আসেন, বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে। এই মায়েরা যারা এসেছেন, আম্মা জান, আপনি বাসায় থাকেন কিংবা মাহফিলে থাকেন, আম্মা জান, ও আম্মা জান, এসেও চায়ের দোকানে বিড়ি টানে, তার মৃত্যু কেমন হবে, এটা আজকে আমরা হাদিস থেকে জানতে চাই। আমার দিকে তাকান, আমার বাবা রাজশাহীর মেডিকেলে ভর্তি ছিল, আজ থেকে ওইটা মনে করলে আমার হাত পা একটু কাঁপে।
আজকে আমি কামাই করি, আজকে আমি নিজে চলি, মানুষকে চালাই, অহংকার নিয়ে বলছি না। কিন্তু এমন সময় আমার বাবা হার্ট অ্যাটাক করেছিলেন যখন আমাদের হাল ধরার মতো কেউ ছিল না। আমার বাবা মেডিকেলে ভর্তি আছে, আমি মেডিকেলে আসলাম বাবাকে দেখার জন্য মাদ্রাসার থেকে। বাবা ভেতরে আছেন, ক্যাবিন পেয়েছেন। একজন হার্টের রুগী, সে ক্যাবিন পায় নাই, বাহিরে পাটি পেড়ে শুয়ে আছে। যারা রাজশাহী মেডিকেলে গেছেন দেখবেন যে অনেক রুগীরা বারান্দায় পাটি পেড়ে শুয়ে থাকে, দে আর অলসো পেশেন্ট, তারাও কিন্তু রোগী। তো আমি যখন বাবাকে দেখতে গেলাম, আমি দেখলাম আমার বাবার এন্ট্রান্স যে গেটটা, প্রবেশ পথ, একজন মুরব্বী, মুরব্বী বললেও ভুল হবে, মোটামুটি মুরব্বী, বয়স কত হবে, অন অ্যান অ্যাভারেজ 40-45 অথবা ম্যাক্সিমাম 50। আমি দেখলাম মুরব্বী, তাজা মানুষ, সুস্থ, বসে আছে, তার মেয়েরা আশেপাশে বসে তার সাথে কথা বলছে, তার ছেলেরাও ওখানে বসে আছে। তো আমাকে ভেতরে যাওয়ার পরে বলা হলো যে বাবা, আব্বুর ছাত্র, আব্বু প্রিন্সিপাল মাদ্রাসার, একজন ছেলে, ওর নাম মাসুম হবে বা ইব্রাহিম হবে, তো ও তো যাচ্ছে পাটি কিনতে, আব্বা তুমি যাও নিচে একটু ঘুরে আসো, তোমার ভালো লাগবে, ফ্রেশ লাগবে। আমি যখন বের হলাম দেখলাম মুরব্বী চুপচাপ বসে, তাজা মানুষ, গল্প করতেছে। আমি নিচে গেলাম, একটু ঘুরে উপরে আসছি, এসেই শুনছি চিৎকার, চিৎকার আর চিৎকার। দৌড় দিয়ে গেলাম, কি হয়েছে ভাই, কি হয়েছে, কি খবর, কি সমস্যা? দেখছি যেই মুরব্বীকে 3 মিনিট আগে দেখে গেলাম তাজা বসে বসে কথা বলতেছে, এসে দেখছি মুরব্বী দুনিয়াতে আর নাই, শেষ। কিন্তু আমি খেয়াল করলাম মুরব্বীর মুখ দিয়ে কেমন যেন ফেনা বের হচ্ছে, এটা কোনো ভালো মৃত্যু নয়। বেনামাজির সামনে যখন মালাকুল মত দাঁড়ায় যাবে, মালাকুল মতের দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া। এই নওগাঁবাসী, আমার কথাগুলো কান দিয়ে শুনলে হবে না, কলিজা দিয়ে শুনতে হবে। গায়ের চামড়া হবে নীল, দেহের পোশাক হবে কালো, চোখগুলো হবে লাল টকটকে চোখ, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, ইলা সামা। এমন দেহ দেখে বেনামাজি থর 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 করে কাঁপবে। বেনামাজি যখন কাঁপতে শুরু করবে, মালাকুল মত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি, বের হয়ে আয়, বের হ। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজি রুহটা ছিঁড়ে বের হয়ে ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন, বেনামাজি রুহের দিকে মালাকুল মত, হি উইল টেক হিজ হ্যান্ড স্টেপ ব্যাক, পেছনে নিবে। পেছন থেকে বেনামাজি রুহের দিকে একটা থাবা মারবে। যখন তার রুহটা ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে টেনে টেনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাকে কোন ওয়াজ দিয়ে বোঝাবো, আপনারা বলেন। আমার কাছে এর চাইতে মারাত্মক কথা, মারাত্মক হাদিস তো আর কিছু নেই। আমি আজকে ব্র্যান্ডের ওয়েস্টকোট পরে আছি, ব্র্যান্ডের জুব্বা, ব্র্যান্ডের ঘড়ি, ব্র্যান্ডের টুপি, মৃত্যুর সাথে সাথে সব খুলে ফেলে এক মুহূর্তেই সাদা কাফনের কাপড়ে প্যাকেট হওয়া লাগবে। এটার নামই মৃত্যু, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, বলা যাবে? আপনাকে ডাকটাক করেছেন প্রিয় ভাইয়েরা? তাকবীর দিবেন না? লিল্লাহি তাকবীর।
রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কি নথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গাইতে হবে আমার সাথে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? একটা মুহূর্তের পার্থক্য। নিঃশ্বাস ছেড়েন, ছাড়তে যে পারবেন এর কোনো গ্যারান্টি কারো কাছে নাই। এর চাইতে বড় বাস্তব আর কি হতে পারে আপনি বলেন? আর একটা কথা শোনেন, এই মুরব্বী আব্বাজান ও আমার কলিজার টুকরা যুবক, আর একটা কথা বোঝো। একটা নিঃশ্বাস নিলা, কবরের দিকে তুমি আর একটা ধাপ এগিয়ে গেলে, আর এক ধাপ এগিয়ে গেলে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়। আর আমরা যখন ওয়াজ করতে আসি, আজকেই হবে, যাওয়ার সময় যুবকরা বলবে আরে বাদ দে, বয়স তো মাত্র 20 রে বেটা, এখন তো বুড়াই হইতে পারলাম না, কত এনজয় করতে হবে। বুড়া বয়সে যখন যাব, একটু হজ করে আসব, দাড়ি রেখে দিব, আরে আল্লাহ দয়াবান, হুজুরের ওয়াজ বাদ দে, নামাজ পড়ে দেখা যাবে। এই যুবক ভাইরা, তোমার মতো হাজার হাজার যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে দাড়ি রাখবো, কাল থেকে রোজা রাখবো। হাজার হাজার যুবকের কালটা আসে নাই, তারা সব আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো? হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे। ये दुनिया जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। वमल हयातु दुनिया इल्ला मताउल गुरूर। The life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জায়গাটা ধোঁকা, তামাশা, খেল, চাকচিক্য ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? এবার সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। সবাই দুই হাত তুলবেন। আমার নওগাঁবাসী, আপনাদের ধন্যবাদ। জাস্ট একজনকে দেখেছি একটু ডানে গেছে, তাছাড়া আমার চোখে কেউ উঠে গেছে আমি দেখতে পাই নাই। হতে পারে লুকায় উঠেছে, বাট কেউ ওঠে নাই। কিন্তু আমার যে টাইম দেওয়া ছিল 1 ঘন্টা, ইটস আপ, 1 ঘন্টা হয়ে গেছে। তবুও আমি বেশি ওয়াজ করছি কেন? সব জায়গায় নিয়ম দিয়ে, আইন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয়। এবার আমি একটা ওয়াদা করাই নিয়ে সামনের ওয়াজটা করেই দোয়া করব। একটু ওয়াদা, অল্প সময় ওয়াজ হবে, 12টা পর্যন্ত যাব না। কেন? কারণ অতিরিক্ত ওয়াজ করে গিয়ে ফজরটা মিস হবে, এমন কোন ওয়াজ মাহফিল আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলে? বলেন তো সবাই আমাকে ডাক দিয়ে হুজুর। আপনারা মনে হয় মরে গেছেন গো ভাই, আওয়াজটা কমে গেছে কেন ভাই আমার? আর একবার চান্স দিচ্ছি, কাশি দেন। এবার বলেন সবাই হুজুর। আর একবার বলেন আসিফ হুজুর। আপনাকে ওয়াদা দিলাম, আজ, আজটা একটু কম হয়ে গেছে আওয়াজ, আর একবার, আজ দোয়া না করে
আমরা কেউ উঠে যাব না। নাটা কেমনে বলবেন দেখাই দেই না। এই তো মাশাআল্লাহ, আরেকবার না বলেন সবাই ইনশাআল্লাহ। আমি ওয়াদাটা না করালেও পারতাম, কিন্তু করাইলাম কেন? মাফ করে দাও। আরেকবার বলেন তো, মাফ করে দাও। বলেন সবাই আমি। আচ্ছা, তওবা করলে লাভ কি হয়? তওবা করলে কবরের প্রশ্ন উত্তর সহজ হয়ে যায়। এখন যুবকরা খুব চালাক, মুরব্বীরাও চালাক। হুজুর, প্রশ্ন আবার সহজ হওয়ার কি আছে? প্রশ্ন তো আগেই ফাঁস হয়ে গেছে। কথা বুঝলেন? কিন্তু আমার ওয়াজের শেষে আছি, প্রশ্ন আগেই ফাঁস। আমি প্রশ্ন করছি, উত্তর আপনারা দিবেন। মার রব্বুক, আমাদের রবকে? আল্লাহর নামটা এত আস্তে কইলে হয় রে বা? বলে সবাই আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন সবাই রবকে। বলেন নবিয়ুকা তারিফু হাদা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? আচ্ছা, একবার আমার দিকে তাকান। এটা আমার মুখে কি ভাই? এই যে এরা ধরে ফেলেছে। আপনারা সবাই মিলে বলেন তো, এই যে আমাকে তো আপনারা আগেও ফেসবুকে দেখেছেন, এই যে আমি দাড়িটা রেখেছি ভাই আমার, এই কেউ পাম দিবেন না, যা বলবেন মন থেকে। আচ্ছা, আমাকে দাড়িতে কি অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? আর একটু জোরে খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দেখবা নবীর সুন্নাহের দাড়ি রাখলে চুলকানি শুরু হয়ে যায়। এরা দাড়িওয়ালাকে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোর দেখলে এদের পছন্দ হয়ে যায়। আমার নওগাঁর যুবকরা মনে রাখবা, হাসির জন্য বলছি না, যদি কবরে নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাও, কথায় নয়, নবীর সুন্নাত থেকে প্রমাণ করতে হবে আমি আমার নবীকে কলিজা থেকে ভালোবাসি। আর যে মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, তাকে বলে দিবা উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলবা, প্রিয় বোন, আপনার মতো রুচিওয়ালা মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট নয়। আপনার মতো মেয়ের জন্য বিডিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড। আরে যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমাকে দাড়ির জন্য যে মেয়ে বিয়ে করতে চায়, সে তো আমার নওগাঁর রানীনগরের বউ হওয়ার যোগ্যতা রাখে। কবরের প্রশ্ন ব্রেন দিয়ে মুখস্থ করলে হয় না, এটা ইমান দিয়ে উত্তর করতে হয়, ঠিক না? 3 নাম্বার প্রশ্ন, আমার দিন, আমাদের ধর্মের নাম। আরে মিয়া, বুকের কলিজা দিয়ে গৌরব করে বলবেন আমাদের ধর্মের নাম। ইসলামকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? অনেকেই বলে হুজুর মাহফিলে এসে কোরআনে রাজনীতি আছে এটা জানা সত্ত্বেও বলে রাজনীতির কথা বলবেন না। আমি শুরুতে বলেছি ভোট চাওয়া যাবে না, এটা কোনো রাজনৈতিক সভা নয়। আমার কথার উদ্দেশ্য বুঝবেন। এখানে যদি কোন নেতা এসে ভোট চায়, তার সঙ্গে আমার মারামারি নেই। তবে আমার প্রশ্ন, নেতা যদি তার নির্বাচনের জন্য ভোট চাইতে পারে, আমি একজন কোরআনের ধারক বাহক, আমি একজন নগণ্য খাদেম হয়ে যদি বলি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান চলবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে, আমি যদি বলি আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, তোমার গায়ে চুলকানি শুরু হয়ে যায় কেন? নওগাঁবাসী কোরআনে রাজনীতি আছে না নাই? লজ্জা পাবেন না, আর বাঘের বাচ্চার মতো কর্মী আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? যারা
রাজনীতি মানি না। মাথায় রাখবেন, লিখে নিয়ে যান। যদি চান আমাকে বাধা দেন, বুকের পর থাকলে আপনার। আমি বলে দিয়ে যাই, যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না, তারাই এই দেশের রাজনীতির নামে দুর্নীতি করতে চায়, আর কিছু চায় না। অতএব তুমি মিয়া বলবা আমি ভাই মুসলমান। ওরে ভাই, কোরআনটা রাখবা মসজিদে, কোরআন রাখবা মাদ্রাসায়, কোরআন রাখবা মাহফিলে, কোরআনটা আবার সংসদে কেন, কোরআনটা পার্লামেন্টে কেন? বুঝতে হবে ওই নেতার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট নগর ভাড়া। তুমি বলবা কোরআনের রাজনীতি মানি না, আর খবরে বলা হবে ওমা দিন, তোমার ধর্মের নাম কি? আর তুমি বলবা ইসলাম। ধর্মটা এতটাও সহজ না যা তুমি ভেবে নিয়েছো, ঠিক না বলে? আমার ধর্ম ইসলাম বলতে গেলে ইসলামের রাজনীতি করতে হবে। আমার ধর্ম ইসলাম বলতে গেলে আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস করতে হবে আল্লাহ করে সংবিধান দিয়ে। তিনটা প্রশ্ন যখন হয়ে যাবে, 4 নাম্বার প্রশ্ন, এটা অনেকে জানেন না, আমি বলছি। ফেরেশতা বলবে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? বলেন তো জ্ঞানের উৎসের নাম। আল্লাহ বলবে এই ফেরেশতা, স্টপ, থাম থাম থাম, আর প্রশ্ন করতে যাস না। আরে আমার বান্দা তওবা করে আসছে, যা আমার বান্দার কবরটাকে 3.5 হাত নয় 70 গজ লম্বা করে দেন। আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে 1 নাম্বার তওবা। 2 নাম্বারটা 1 মিনিটে বলে দেওয়া হবে। 2 নাম্বারটার নাম হচ্ছে মৃত্যুর আগে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা একটু ব্যাখ্যা করে দেয় 1 মিনিটে। কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন। এ হে, এত আসতে কেন? শেষ তো আমাদের ওয়াজ। দেখে কেউ না, শোনে কেউ না, দেখে কে? শোনে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। আমার সাথে গাইতে হবে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া ইউ হু বিলিভ, fear your Lord as he should be feared and do not die expect as a Muslim। এই ইমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আর ইমানদার না হয়ে মৃত্যুবরণ করতে চেও না। আল্লাহ, আমি দোয়া করছি আমাদের সবাইকে তুমি ঈমানি মরণ নসিব করে দাও। পরে সবাই আমিন। এবার একটু হাত তুলে তাকবীর দিয়ে দোয়া হবে। সবাই 2 হাত তোলেন। আরে নগর মানুষ আজকে যে কলিজা দিয়ে ওয়াজ শুনেছে, আমার তো মনে হয় 12টা নয়, ভোর রাত পর্যন্ত ওয়াজে প্রত্যেকটা মানুষ বসে বসে ফজর নামাজ পড়ে বাসায় যেত। এটা নগর মাটি, ঠিক না বলেন? বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আজ থেকে, একটু দিল থেকে বললে খুশি হব, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ। আর আওয়াজটা খুব ভালো আসছে, আর একবার, আর কখনো ছাড়বো না। আর একটু জোরে বলেন, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামাও। কেউ যদি উঠে যাও দোয়ার মাঝখানে, আমি কিন্তু মারাত্মক ধমক দিব। আবারও বলছি, দোয়া হবে অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট। নেমে যাব যখন, হাত মিলাবা। যদি সুযোগ হয় সেলফিও তুলবো। তোমরা আমার ভালোবাসা, তোমাদেরকে ভালোবাসতে পারলে তো আমাদের মাহফিলটা সম্পূর্ণ দান করবে, ঠিক কিনা বলো তুমি ভাই? আমার আমাকে একজন ভাই ভিডিও কলে মাহফিলটা দেখিয়েছিল। ভাই কি এখানে আছে? হ্যাঁ, কই ভাই আমার? কোথায় আছেন? আপনি দেখিয়েছিলেন ওনাদের বাপ দাদার মাহফিল, তাই না?
এলাকাবাসী তো অনেক আগে থেকে আছে আপনি, তাই না? আচ্ছা, আমার প্রিয় ভাই, অত্যন্ত চমৎকার তার ব্যবহার। তারা একটু কনফিউশনে ছিল যে হুজুর আদৌ আসবে কিনা। যাই হোক, আমরা ওয়াদা যেহেতু করেছি, ওয়াদা আমরা রেখেছি। এবং আপনারা একটা কথা মাথায় রাখবেন, আজকের ওয়াজ নিয়ে যদি কেউ অভিযোগ করে তাহলে তার জন্য মন থেকে বদদুয়া ছাড়া আর কিছু আসবে না। আমার মনে হয় আমার কলিজার টুকরা যুবক মুরব্বী মা বোন আজকের ওয়াজ মানলে ইনশাআল্লাহ মৃত্যুর পরে ওই দয়াময় রব আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানাইতে পারে, ঠিক কিনা বলে? আর কোনো কথা নয়, এখনই দোয়া হবে। একটু আদবের সাথে যে যেভাবে বসে আছেন দুরূদ শরীফটা পাঠ করবেন, দ্যাটস এনাফ। শুধু দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যুবকরা, আমি আবারও আবদার রাখছি, দোয়ার সময় একটা যুবক যেন উঠে না যায়। আমি যখন নেমে যাব, ইচ্ছা মতো আসো, হাত মিলাও, আমি কোনো বাধা দিব না। দোয়ার সময় কেউ ডান বাম করবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই নওগাঁর রানীহাটের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকে আমাদের এই মাহফিলে রানীনগরের যেই যুবক ভাইয়েরা, আমার মুরব্বী আব্বা জানরা, মায়েরা, বোনেরা হাত তুলেছে, আমি অধম প্রায় 1.5 ঘন্টা যাবৎ কথা বলছি। আল্লাহ, আমিও তো একজন রক্তে মাংসে মানুষ। আল্লাহ, আমার কথার মাঝে ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা চান, জনম দুঃখী আব্বা চান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমার যুবক ভাইরা তো লম্বা সময় বসে বসে ওয়াজ শুনেছে ঠান্ডার ভেতরে, এদেরকে টাকা দিয়ে খাবার দিয়ে কোনোভাবেই ধরে রাখা সম্ভব ছিল না। এই যুবকগুলো চাইলে বাসায় গিয়ে মোবাইল টিপতে পারতো, বাহিরে গিয়ে আড্ডা দিতে পারতো, ঘুরতে পারতো, মজা করতে পারতো, খেলতে পারতো। আল্লাহ, কিন্তু এই যুবকগুলো আমি আসার পূর্ব থেকে নিয়ে এই পর্যন্ত যাবৎ চুপচাপ বসে আছে। একমাত্র তোমার ভালোবাসা, নবীর ভালোবাসা, আমাদের কোনো কৃতিত্ব এখানে নেই। আল্লাহ, আমার যে কমিটির ভাড়া এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য কত যে পরিশ্রম করেছে, আল্লাহ দিন রাত মাথার ঘাম পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করে এই মাহফিলটা তার আয়োজন করেছে। আল্লাহ, আমাদের কাছে চাওয়ার মতো কোনো কিছু নাই। আল্লাহ, আজ আমি তোমার শাহী দরবারে দিল থেকে দোয়া করছি। আল্লাহ, আমার রানীনগরের যেই ভাইয়েরা এত সুন্দর তাফসীর মাহফিল আয়োজন করেছে, এই মাহফিলকে ওয়াসিলা করে আমাদের সবাইকে তুমি মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও। আল্লাহ, আমার যে যুবক ভাইরা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে তুমি ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার মুরব্বী আব্বা জান, আমার মাথার তাজ, আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বা জানরাও স্টেজ থেকে আমার সামনে থেকে হাত তুলেছে। আল্লাহ, আমার আব্বা জানকে দেওয়ার মতো আমার কোনো কিছু নেই। আল্লাহ, তবে দিল থেকে সবাইকে নিয়ে দোয়া করছি। আল্লাহ, আমার প্রত্যেকটা আব্বা জানকে তুমি ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার যে আব্বা জান গুলো কনকনে শীতের ভেতরে চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে এত লম্বা সময় পর্যন্ত বসে আছে, আল্লাহ আমার আব্বা জান যৌবনে যতই গুনাহ করুক না কেন, আল্লাহ আজকে তোমার বান্দায় তোমার দরবার স্যালেন্ডার করেছে,
তওবা করেছে আল্লাহ। আমরা সবাই দেখেছি, আমরা সবাই মিলে তওবা করেছি আল্লাহ। আমার মুরব্বী আব্বা জান যেই কয়দিন আর বাঁচবে আল্লাহ, আমার মুরব্বী আব্বা জানকে তুমি ঈমানের সাথে বাঁচার তৌফিক দান করে দিও আল্লাহ। আমার যেই মায়েরা বোনেরা হাত তুলেছে, আমি অধম কয়েকটা কথা মা বোনদের জন্য বলেছি। আমি কোনো মাকে অসম্মান করতে চাইনি আল্লাহ। প্রত্যেকটা মায়ের জন্য, বোনের জন্য আমাদের কলিজা ভরা সম্মান আর সম্মান। আমরা দোয়া করি আল্লাহ, এই নওগাঁ রানীনগরের মাটি সহ পুরো বিশ্বের সমস্ত মাকে, সমস্ত বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা 1 টাকা হলেও দান করেছে আল্লাহ, যে যা দিয়েছে কম হোক বেশি হোক আল্লাহ, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার কমিটির ভাইরা এই মাহফিলের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, তাদেরকে তৌফিক বাড়ায় দাও, শক্তি বাড়ায় দাও, হিম্মত বাড়ায় দাও, রহমত বাড়ায় দাও আল্লাহ। আর যেমন তারা মাহফিল করতে পেরেছে আল্লাহ, আগামী জেনারেশন যেন মৃত্যু পর্যন্ত এই মাহফিলটা ধরে রাখতে পারে, এমন ভাবে তুমি এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ।